बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि तय्यिबीन व ताहिरीन अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैति व युतहिराकुम तत्हीरा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन। व खिदमते अल-गौस इब्निल गौस इब्निल गौस शेखना सय्यदना इमामना मौलाना मौला सकलैन मुर्शिद बरहक रहनुमाए शरीयत रहनुमाए तरीक़त हादिए दीन ओ मिल्लत इमाम अहले सुन्नत मारिफत कश्फ करमत सय्यदी व सनदी कुतुबुल औलिया गौसे ज़मान सज्जद नशीन हुज़ूर पाक किबला व काबा छोटे हुज़ूर पाक किबला व काबा। पवित्र फातिहाए अज़हम शरीफे এই আজিমুশ শান মাহফিল তাকে আমরা গুনাহগার বান্দা বান্দিরা এই মহান দরবার পাকে যে যেখান থেকে যে যেভাবে হাজির হয়েছি মওলা আপনার পাক দরবার পাকে আমাদের প্রত্যেকের হাজিরানা কবুল ও মঞ্জুর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। शहनशाह बगदाद हुजूरे गौसे पाकेर এই পবিত্র মাহফিল পাকে এই 11 শরীফের মাহফিল পাকে হাজির হওয়ার ব্যাপারে হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক ইরশাদ ফরমাচ্ছেন যে তোমরা কি জানো যে 11 শরীফের महफिल पाके हाजिर हवार मर्तबा की। तुम्हें लिखছেন सदके में गैरवी के बाला दूर होती है सदके में गैरवी के बाला दूर होती है बाइसे नज़र मेरा गैरवी शरीफ। তারপরে পীর মুর্শিদ পাক যেটা লিখেছেন সেইটা এটা কেউ যদি কাউরের কাফনের মধ্যে লিখে দেয় তাহলে তার আখিরাত দুনিয়া পরকাল সবকিছু না যায়। কি বলছেন পীর মুর্শিদ পাক বলছেন লাখো মুসিবতোं से একটা মুসিবত না লাখ लाखों मुसीबतों से रिहाई हुई नसीब हाय दाफे बाला बखुदा गैरी একটা মুসিবত দূর হয় না লাখো মুসিবতों থেকে গেরমি শরীফে যারা হাজির হয় তাদেরকে মুসিবত থেকে পরিত্রাণ দেওয়া হয়। তাহলে শহনশাহ বাগদাদ পাকের মর্যাদা মর্তবা আজিমুশ শান সেই শান পাকের ভিতরে ওনার জবান মোবারকের একটা কথা আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই হুজুর গৌস পাক বলছেন কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওলিয়াল্লাহ কাবিল ইয়া শেখ আব্দুল কাদের শৈয়দুল্লাহ। হুজুর গৌস পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ওনার কদম মোবারক সমস্ত ওলি আল্লাহদের গর্দানের উপরে এবং এটা উপযুক্ত যে প্রত্যেকেই এটা যেন চায় আল্লাহর ওয়াস্তে ইয়া গৌস পাক হুজুর গৌস পাক আপনি আমাদেরকে কিছু দান করেন। তা সমস্ত আল্লাহর ওলিদের গর্দানের উপরে গর্দান এটা তা এটার উপরে যদি হুজুর গৌস পাকের কদম পাক রাখেন তাহলে তাকে কিভাবে রাখতে হবে? নিশ্চয়ই হুজুর গৌস পাকের কাছে গর্দানটা ঝুঁকিয়ে দিতে হবে। ঝুঁকিয়ে দেওয়া মানে কিন্তু রুকুতে যেয়ে না। কেউ যদি কাউরের গর্দানের উপরে পা রাখতে চায় তাহলে কিন্তু রুকুতে গেলে কিন্তু গর্দানের উপরে পা রাখতে পারবে না। পরিষ্কার হিসাব
প্রত্যেকটা আল্লাহর ওলি গওস পাককে সিজদা করেছেন। যদি সিজদা না করে থাকেন তাহলে উনি ওনার কদম পাক রাখবেন কিভাবে? বিষয়টা হচ্ছে এই, আজকের বিষয় না, এটা হচ্ছে পূর্বের থেকে বিষয়। একদম শুরুর হিস্ট্রিটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে কোরআন শরীফ খুলতে হবে, এবং আমরা এ ব্যাপারে মোটেও কার্পণ্য করব না। যেটা কোরআন শরীফে লেখা আছে সেটাই আমরা করব। এবং একটা কথা মনে রাখবেন, ইসলাম ধর্মটা এমন একটি জিনিস যে জিনিসের ভিতরে বিন্দু পরিমাণ ব্যক্তিগত মতবাদের কোনো মূল্য নেই, কোনোদিনও নেই। এখন আমি আপনার সামনে কোরআন শরীফ পড়ে শোনাচ্ছি, আপনি ইচ্ছা করলে সেটা কিভাবে নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দিন শেষে ঘুরে এসে কোরআন শরীফের হাত দিয়ে বলবেন যেটাই সত্য। কারণ কোরআন শরীফে নিজেই বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এখন আসেন, আল্লাহ পাক সর্বপ্রথম যে সময় আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, ঠিক সেই সময় আল্লাহ পাকের হুকুমটা হচ্ছে এই যে যখন ফাইজা সাওয়াইতুহু, যখন আদম আলাইহিস সালামের পুতলা ওনার দেহটা তৈরি করা হলো, ওটাকে সুষম করা হলো এবং ওনার দেহটাকে দাঁড় করানো হলো, ওটার ভিতরে রূহ ঢোকানো হয়নি, আত্মা ঢোকানো হয়নি, তখন আল্লাহ পাক হুকুম দিচ্ছেন যে ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতুহু ফীহি মিন রূহি, যখন আদম আলাইহিস সালামের দেহটাকে সুষম করা হবে এবং আদমের দেহের ভিতরে, আল্লাহ পাক বলছেন আদমের দেহের ভিতরে আমার রূহ, অর্থাৎ আল্লাহ পাকের রূহটা যখন ঢোকাবো তখন তোমরা কি করবে? ফাআকালাহু সাজিদিন, সাথে সাথে সিজদা করবে। এটা কোরআন শরীফের যেটা শুধু তর্জমা করছি। যখনই আদম আলাইহিস সালামের দেহের ভিতরে আল্লাহ পাকের রূহ, আল্লাহ বলছেন আমার রূহ, যখনই তার ভিতরে ঢোকাবো তখনই তোমরা তাকে সিজদা করবে। এখন আসেন, তারপরের আয়াতে বলছেন আল্লাহ পাক ফাসাজাদাল মালাইকাতু, সকলেই সিজদা করলো। সিজদা কিন্তু একজনও বাকি যাচ্ছে না, বলছেন ফাসাজাদাল মালাইকাতু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কুল্লুহুম আজমাউন, একসাথে সকলেই আদম আলাইহিস সালামকে সিজদা করলো। ফুল হিস্ট্রি এখানে মওজুদ। গওস পাক বলেছেন যে আমার কদম পাক যে প্রত্যেকটা ওলি আল্লাহর গর্দানের উপরে, সেটাকে পড়তে গেলে আমাকে একটু সময় লাগবে। তো সেখানে আল্লাহ পাক বলছেন যে সকলেই সিজদা করলো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। ওই মজলিসটা হয়েছিল সিদরাতুল মুনতাহাতে, একদম শেষ বৃক্ষের ওখানে, একদম বর্ডারে হযরত আদম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিলেন, ওখানে সমস্ত ফেরেশতারা সিজদা করলো। তখন আল্লাহ বলছেন ইল্লা ইবলিস সিজদা করেনি, শুধুমাত্র একজন, সেটা হচ্ছে ইবলিস। ইবলিস কি করেছে? ইস্তাকবারা, সে অহংকার করলো, অস্বীকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, সাথে সাথে সে কাফের হয়ে গেল না, সে পূর্বের থেকেই কাফের ছিল। তার পরিচয়টা হচ্ছে ইবলিস। ইবলিস কাকে বলে জানেন? ইবলিস শব্দটা আসছে লেবাস থেকে। লেবাস মানে যে ভদ্রলোক ভালো ভালো লেবাস পরে, ভালো ভালো ড্রেস পরে, ভালো ভালো কথা বলে, ভালো কাজ থেকে বিরত রাখে, তাকে বলা হয় ইবলিস। ভালো ড্রেস পরে, খুব সুন্দর ড্রেস পরে, ভালো কথার মাধ্যমে ভালো কাজ থেকে দূরে রাখাকে বলা হয় ইবলিস। ইবলিস কি করলো? সে সাথে সাথে সিজদাটাকে অস্বীকার করলো। প্রথম মজলিসে এই প্রথম হুকুম আল্লাহ পাক প্রথম মখলুকের উপরে প্রথম হুকুম দিচ্ছেন
তো কি হলো, সেজদা করো, সকলেই সেজদা করলো, শুধু একজন বিরোধিতা করলো, চলে গেল, সে কাফের হয়ে গেল। সাথে সাথে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, একটা কথা জিজ্ঞাসা করবে, আপনি নামাজ পড়েননি কেন? আল্লাহ কোরআন শরীফে কোনো জায়গায় জিজ্ঞাসা করেননি। রোজা রাখেননি কেন? জিজ্ঞাসা করেননি। আপনি অন্য অন্য কাজ কেন করেছেন না? এই কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় লেখা নেই, কিন্তু একটা কাজ আছে, সেটা কেন করনি সেটা জিজ্ঞাসা করছেন আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আলা ইয়া ইবলিসু, হে ইবলিস, মা মানাকা, কে তোমাকে নিষেধ করলো, আনতাসজুদা, তাহাকে সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজে হাতে তৈরি করেছি, যাকে আমি নিজে হাতে তৈরি করেছি তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করলো? এখন আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, তুমি সিজদা করলে না কেন? এখন জামানা এমন হয়ে গিয়েছে, সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি সিজদা করলে কেন? প্রশ্ন পাল্টে গিয়েছে। আল্লাহ ওখানে বললেন তুমি সিজদা করোনি কেন? এখন সমস্ত বান্দারা আমার কাছে জিজ্ঞাসা করছে, আমাদের কাছে জিজ্ঞাসা করছে তোমরা সিজদা করছো কেন? প্রশ্ন কোথায় ছিল? আল্লাহর প্রশ্নের সাথে বান্দাদের প্রশ্নের সাথে উল্টে গিয়েছে। কোনো মিল নেই, কোনো আকীদাগত মিল নেই, কোনো আমলগত ভাবে মিল নেই। আল্লাহ বলছেন তুমি সিজদা করলে না কেন, ব্যাখ্যা দাও। তো তখন আল্লাহ আরো কিছু কথা বলেছেন, যে আমি তাকে নিজে হাতে তৈরি করেছি। আল্লাহর হাত কোনটা? ইয়াদুল্লাহ। সেই ইয়াদুল্লাহর হাত কি? আমিরুল মুমিনিন মাওলায়ে কায়নাতের। পর্দার আড়ালে ইবলিস কিন্তু পর্দার আড়ালে শুধুমাত্র আদমকে অস্বীকার করছে না, কাকে অস্বীকার করছে এই কোরআন শরীফ না পড়লে বোঝা যাবে না, পড়তে হবে। তো সেখানে বলছেন আল্লাহ পাক, আস্তাকবারা, তুমি অহংকার করলে, আম কুনতা মিনাল আলিম। আলিম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত ব্যক্তিগণ। আলীর বহু বচন হচ্ছে আলিম। যেখানে একটা আলী থাকে না, অনেকগুলো আলী রয়েছে, আলীর বহু বচন হচ্ছে আলিম। তুমি তো অস্বীকার করলে। ও মনে করেছিল যে আমি আল্লাহকে সরাসরি মানবো, আল্লাহ তোমাকে মানবো, একে মানবো না। আল্লাহ তোমার কাছে সরাসরি চাইবো, তুমি আমার কাছে দাও। আমরা নামাজ পড়ে, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। আল্লাহ দিন তোমাকে সরাসরি দেয়নি, ধর্ম তোমাকে সরাসরি দেয়নি। এই কোরআন শরীফের মতন জিনিস আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। সেখানে তোমার দোয়াটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত তুমি পৌঁছায় যাবে আহলে বাইত পাক পাঞ্জাতুন ছাড়া। যাদের মাধ্যম ছাড়া এই ধর্মই আসেনি, তাদের বাদ দিয়ে আমরা আল্লাহর কাছে চাইছি। ইবলিসের আকীদা হচ্ছে এই, সরাসরি আল্লাহকে মানো। ইবলিসের কথাগুলো ভালো, কিন্তু বিশ্বাস আকীদা সেটাকে বিভ্রান্ত করে দিচ্ছে, যে দেখেন কোন দিক থেকে কোন দিকে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। তো কোরআন শরীফ বলছে যে তুমি কিন্তু আলিমদের মধ্যে না, অর্থাৎ সম্মানিত ব্যক্তিগণের মধ্যে না। তুমি কি মনে করছো ওনাদের মতন? এই আলিম শব্দটার ব্যাখ্যাটাই শাহিন সাহেব কিভাবে সিদরাতুল মুনতাহাতে মিরাজ শরীফে রাত্রে হুজুর গেলেন, যাওয়ার পরে সিদরাতুল মুনতাহাতে বুরাক চেঞ্জ হলো, বাহন চেঞ্জ হলো। চেঞ্জ হওয়ার পরে হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর যাওয়ার হুকুম নেই এই সাইডে, আপনাকে যেতে হবে, সফর চেঞ্জ করতে হবে। তখন ওখান থেকে ওই সিদরাতুল মুনতাহা পার হয়ে আরেকটা জায়গায় যখন উনি কদম পাক রাখলেন, সেই কদম পাক রাখার সেই বাহন, এই সাইটের বাহনের নাম ছিল বুরাক, ওই সাইটের বাহনের নাম ছিল রফরফ। ওই রফরফে
নূরে মুজাসসাম, তাজদারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন যে সময় সরি হবেন, তখন শাহিন সাহেব বাগদাদ পাক উনি কদম পাকটা ওখানে রেখে দিলেন, ওনার গর্দান মোবারক রেখে দিলেন। যখন গর্দান মোবারক রেখে দিলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিন সাহেব বাগদাদ পাকের কদম মোবারকের উপরে কদম পাক রেখে ওর উপরে বাহনের উপরে উঠলেন। ওই সাইটের ঘটনা। তাহলে যেখানে মখলুকেরা ওই সাইটে যেতে পারছে না, জিবরাইল যেতে পারছে না, তাহলে ওই সাইটে হুজুর গস পাক, ওখান থেকে হুজুরের কদম পাক নিয়ে কি হলো, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেভাবে আপনি আমার কদম মোবারক আপনার গর্দানের উপরে নিয়েছেন, ঠিক সেই রকম এখান থেকে সিদরাতুল মুনতাহা এই সাইডে যত আল্লাহর ওলি হবে, সমস্ত আল্লাহর ওলিদের গর্দানের উপরে আপনার কদম মোবারক। मौला पाक लिखेছেন, गौसे आजम ने खुदा के हुक्म से रखा कदम औलिया की गर्दनों पर या अली मुर्तजा। मौला मुश्किल कुशा ওসিলা নিয়ে তিনি বলছেন যে ওখানে উনি গসফাক ছিলেন, আল্লাহ পাকের হুকুমে তিনি ওটা করেছেন এবং হুকুমটা আল্লাহ পাকের হয়েছিল। এই কদমে হাত ইহারা কবতে করলে ওলি আল্লাহ, এই কথাটা ওনার না, এটা আল্লাহ পাকের হুকুম থেকে এসেছে এবং সমস্ত আল্লাহর ওলিরা এটা মেনে নিচ্ছেন। তা আপনি আমি যদি না মেনে নিই, আমাদের কোনো যায় আসে না, তো কি হবে শেষ পরিণতিটা এখানে আল্লাহ পাক খুব সুন্দর করে লিখে দিচ্ছেন। তখন ইবলিসের পক্ষ থেকে তো কিছু কথা বলতে হচ্ছে। তো দেখেন একটা কথা বলি, সেজদা যারা করলো তারা কিন্তু আজ পর্যন্ত আলাইহিস সালাম আছেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই যে ওনাদের নামের ব্যাপারে একটা আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই। ওনাদের নাম কিন্তু জিবরাইল না, ওনার নাম হচ্ছে জিবরা, ইসরাফ, আজরা, মিকা। এই ইল শব্দটা এসেছে ইলিম অর্জন করার জন্য, এবং সেই ইলিম অর্জন করা যে মহান ব্যক্তিটা হচ্ছে, তিনি হচ্ছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিমুল বাবুহা। আমি হচ্ছে জ্ঞানের শহর, আমিরুল মুমিনিন মওলা হচ্ছেন তার দরওয়াজা। সেই মওলা মুশকিল কুশার থেকে যে শ্রেষ্ঠ চারজন ইলিম অর্জন করেছেন, সেই নামের শেষে সেই চারজন ব্যক্তি খেতাব প্রাপ্ত ব্যক্তিটা ইল শব্দটা পেয়েছে। সেই জন্য জিব্রা শব্দের পাশে ইল এসেছে, মিকা শব্দের পাশে ইল এসেছে, আজরা শব্দের পাশে ইল এসেছে, ইসরাফের শব্দের পাশে ইল এসেছে। এই ইলিম অর্জন করার কারণে তারা এই ইল শব্দটা লকব পেয়েছে। এই কারণে আমিরুল মুমিনিনের একটা লকব হচ্ছে উস্তাজুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের উস্তাদ। তো এখন তাকে তো আল্লাহ পাক তো গফুরুর রহিম, রহমানুর রহিম, একটা সিজদার কারণে কাউকে তো কাফের তো বলে দিতে পারে না। তার কারণটা কি, সে তার কারণটা জিজ্ঞাসা করছে। আল্লাহ পাক বললেন যে তুমি কেন সিজদা করলে না, তুমি কেন তাকে অস্বীকার করলে, এর ভিতরে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে কারণটা হচ্ছে আল্লাহ পাক প্রথম একজন তার জানশী, তার উত্তরাধিকারীকে নির্বাচন করলেন। আর প্রথম নির্বাচনকারীকে ব্যক্তিকে, প্রথম অস্বীকার ব্যক্তিকে কখনোই ক্ষমা করা উচিত না। পরে পুরো দুনিয়া ধরে ফিতনা সৃষ্টি করবে, পুরো দুনিয়া ধরে ফিতনা সৃষ্টি করবে। তাই তাকে সর্বপ্রথম তাকে অস্বীকার করে, তাকে সর্বপ্রথম কাফের ঘোষিত করে তাকে পানিশমেন্ট দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সব ক্ষমা করবেন, শুধু সিজদা অস্বীকারীকে ক্ষমা করবেন। আল্লাহ পাক এখানে বলছেন। এখন ইবলিসের উত্তর হচ্ছে এই
যে আল্লাহ তাকে সে সামনে কথা বলছে, তাহলে তার তো সাহস আছে। সেজদার বিপক্ষে দাঁড়িয়ে কথা বলার লোকদের সাহস আছে, কিন্তু সেজদা করার লোকদের সাহস নেই যে কেন সেজদা করব না। আমাদেরকে সেজদা করতে হুকুম হয়েছে, মাথা নিচু করেছে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। আর যারা করছে না তাদের কাছে যথেষ্ট পরিমাণ কথা বলার সুযোগ আছে, তর্ক করার সুযোগ আছে, বেয়াদবি করার সুযোগ আছে। সেটার প্রমাণ কোরআন শরীফ। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে এখন এই ঘটনাটা হচ্ছে এই, যাতে বিষয়টা মুছে না যায় সেই জন্য তিনি কোরআন শরীফের মধ্যে রেখে দিয়েছেন, যাতে কেউ যেন কিয়ামত পর্যন্ত যেন কেউ অস্বীকার না করে এই বিষয়টা, কেউ যেন না করতে পারে যে বলবেন যে ওই সময় হয়েছিল এখনকার সময় নেই, এর পরের জিনিসটা সেটা নিষেধ হয়ে গিয়েছে, এটা হারাম হয়ে গেছে। হারাম জিনিসটা সর্ব অবস্থায় হারাম, এটা কোনো অবস্থাতে হালাল না। শিরক জিনিসটা সবসময়ের জন্য শিরক, আর আল্লাহ পাক কখনোই কোনো অবস্থাতেই শিরক না করার কারণে কাউকে শাস্তি দিতে পারেন না, কখনো না। এটা আল্লাহ পাকের যে মর্জি নয়, আল্লাহ পাকের এটা ইনসাফে নয়। কেন আল্লাহ পাক একটা জিনিস সেজদা করছে না, এখন যে সেজদা করছে আজকে তারা প্রশ্নবিদ্ধ, কেন প্রশ্নবিদ্ধ? প্রশ্ন তো তারা বিদ্ধ হবে, তারা বিদ্ধ না হয়ে আজকে আমাদেরকে না পড়ার কারণে আমাদেরকে এইগুলো জিনিসগুলো আমাদের সামনে দাঁড়িয়ে গিয়েছে, আমাদেরকে পড়তে হবে। তখন সে বলছে যে কালা আনা খাইরুম মিনহু, তাকে না সিজদা করার প্রথম কারণটা হচ্ছে এই, আমি আদম থেকে উত্তম, আমি আদম থেকে বড়, আমি আদম থেকে ভালো। এটা কোরআন শরীফে লেখা আছে। খালাকতানি, হে আল্লাহ পাক, আপনি ব্যাপারটা এরকম একটু বোঝার চেষ্টা করেন, মানে আল্লাহকে বোঝাচ্ছে আপনি আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে সেটা বোঝেন, আর তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন সেটা বুঝবেন না। আপনি বলছেন আমি তাকে সেজদা করব, এটা হয় নাকি? এই ধরনের কিছু কথা এখানে বলছে সে। ইবলিস বুঝাচ্ছে আল্লাহকে, কারণ সেজদা না করার জন্য আপনাকে যথেষ্ট বুঝবান ব্যক্তিরা আপনার সামনে দাঁড়িয়ে যাবে, যথেষ্ট বুঝবার লোকেরা আপনার সামনে দাঁড়িয়ে যাবে, যে কোনো ভাবে বলবে হ্যাঁ সেজদা করা ঠিক না, কিন্তু দিন শেষে এসে বলতে হবে সেজদা না করার কারণে ইবলিস কাফের হয়েছে। দিন শেষে আপনি তাফসীর লিখতে পারেন এত বড়, আমি যদি এই সাইডে দাঁড়াই আপনার ওই সাইডে লোক দেখা যাবে না, এত তাফসীর হয়ে যাবে, কিন্তু এই তাফসীর গুলো উপস্থিত করার পরে শেষ পরিণতি হবে এই, দিন শেষে আপনি বলবেন যে সেজদা না করার কারণে কিন্তু ইবলিস কাফের হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনাকে বলতে হবে। তাফসীর করে লাভটা কি? আসেন না মেনে নিয়ে বিষয়টা, আল্লাহর হুকুম। তখন ইবলিস বলছে খালাকতানি মিন নারিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, নার, ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে তিন থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ পাক এইরকম একটা জবাব তার কাছ থেকে শুনলো, এখনো কিন্তু তাকে বের করে দেননি, শুধু জিজ্ঞাসা করেছেন যে তুমি কেন সেজদা করোনি। এখন নবীকে কি বললো? মাটি। যখনই নবীকে মাটি বললো, আল্লাহ সাথে সাথে বললেন ফাখরুজ মিনহা, যাও বেরিয়ে যাও, আমার দরবার পাক থেকে বেরিয়ে যাও। অর্থাৎ নবীকে যারা মাটি বলেছে, মাটি মনে করেছে, তারা সর্বপ্রথম আল্লাহ আল্লাহ রসুলের দরবার থেকে বেরিয়ে গিয়েছে। এবং মাটি সর্বপ্রথম, আজকে কিন্তু কেউ বলছে, কেউ যদি বলে থাকে তাহলে ইবলিসের কথাটাই সে নকল করে বলছে যে নবী মাটির তৈরি, এটা কিন্তু সর্বপ্রথম ইবলিস বলেছে। সাথে সাথে আল্লাহ বলছে না, কোনো সুযোগ নেই, বেরিয়ে যাও, ফাখরুজ মিনহা, এখান থেকে বেরিয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি হচ্ছে লানতি। অর্থাৎ যে কেউ
এই কোরআন শরীফ হাতে নেওয়ার সাথে সাথে বিসমিল্লাহ পড়ার আগে সে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও এই কোরআন শরীফ খোলার আগেই যেন ইবলিসের মতন যেন আমি সিজদা থেকে বিরত না থাকি। আমার কথা হচ্ছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ হচ্ছে এই যে আল্লাহ পাক ইবলিসটা কিসের কারণে লানত হয়েছে, মরদুদ কেন হয়েছে? সে সিজদা না করার কারণেই তো। তা আমি যখন কোরআন শরীফটা হাতে নিয়েছি তখন আমি বলছি আল্লাহ পাক আমি যেন সিজদা না করাদের অন্তর্ভুক্ত না হই, সিজদাকারীদের মধ্যে যেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। এটা আমার বক্তব্য। তো তখন ইবলিস বলছে, আল্লাহ পাক বললেন তোমাকে এখান থেকে বের করে দেওয়া হলো, তোমাকে আর রাখা হবে না। তুমি হচ্ছে লানতের তখ্ত পড়ে গিয়েছো, তুমি জান্নাতে যেতে জাহান্নামে যেতে, তুমি আমার দরবারে আসতে, এখন তোমার গলায় লানতি তখ্ত অর্থাৎ জিনজির পড়ে গিয়েছে। সবাই জেনে যাবে তুমি একটা মরদুদ, তুমি একটা মাল্লাউন, তুমি একটা কাফের, তুমি একটা কি অভিশপ্ত একটা জীব। তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, তুমি যদি তওবা করো কিয়ামত পর্যন্ত তোমার তওবা কবুল হবে না, এবং তোমার লানত কিয়ামত পর্যন্ত। অর্থাৎ কেউ যদি বলে থাকে সিজদা ওইখানে হয়েছিল, হুকুম হয়েছিল, সিজদা তো এখানে হুকুম হচ্ছে না, তাহলে যে লোকটার শাস্তি ওখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তার শাস্তি হচ্ছে, তাহলে সেই সিজদার হুকুমটাকে আল্লাহ পাক তুলে নিয়েছেন। আর ব্যাপারটা হচ্ছে এই, আল্লাহ পাক তার দুশমনকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাক তার ওলিকে বাঁচিয়ে রাখবেন না? আল্লাহ ইবলিসকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তার ওলিকে ক্ষমতা দেননি। আল্লাহ রোগ দিয়েছেন, আল্লাহ ওষুধ দেননি। আল্লাহ শয়তানকে রেখে দিয়েছেন, আল্লাহ ফিরাউন, এই শয়তান ফিরাউনদেরকে তৈরি করেছে। সে কি করেছে সেগুলো আগে দেখেন। তখন বলছেন যে তোমার উপরে লানত হচ্ছে ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। তখন ও লানত হয়ে গেল, চলে যা। ও দাঁড়িয়ে আছে, ও যাচ্ছে না। তো যাচ্ছিস না কেন, কি হয়েছে? তো আমি এতদিন ধরে ইবাদত বন্দেগী করলাম, আমার কিছু দিবেন না যাওয়ার সময়? তো কি দেবো? দাও, কিছু দাও, কি দেবো? তো সে চেয়ে নিচ্ছে, তার ক্ষমতাগুলো চেয়ে নিচ্ছে। কালা ইবলিস বলছে রাব্বি, হে আমার রব। ইবলিস এখনো আল্লাহকে মানে, এখনো আল্লাহকে মানে। আল্লাহ তোমাকে সিজদা করবো, একে করবো না। আল্লাহ তোমাকে মানবো, এনাদেরকে মানবো না। এটাই হচ্ছে ইবলিস। আপনারা বুঝতে পারছেন নাকি আমি ঠিক জানি না। ইবলিস ওনাকে মানবে, এনাদেরকে মানবে না। এটাই হচ্ছে ইবলিস। ইবলিস সরাসরি ওখানে সিজদা করবে, এখানে করবে না। এটাই হচ্ছে ইবলিস। এখন ইবলিস বলছে রাব্বি আনজিরনি ইলা ইয়াউমিল ইউবাসুন, হে আল্লাহ পাক আপনি তো আমাকে লানতি বানিয়ে দিলেন, আমাকে একটা অভিশপ্ত মালাউন বানিয়ে দিলেন। আমি যেখানে যাব সেখানে আমাকে মারবে, পিটাবে। তা আমি কি করব? আমাকে তো তোমার মোকাবেলা করতে হবে। তোমার এই সিজদার বিরুদ্ধে তো আমাকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। আমি একটা বিরাট পাহাড় তৈরি করে দেব। আমি 360টা মূর্তি কাবা শরীফের দেয়ালের গায়ে ঝুলিয়ে দেব। নবীরা যাবে, নবীদের গায়ে পাথর মারবো। আমি ফেরাউন তৈরি করব, আমি নমরুদ তৈরি করব, আমি সাদ্দাত তৈরি করব। বলবো এরা হচ্ছে খোদা, তোমরা এদেরকে মানো, একে সিজদা করো, ওকে করো না। এইভাবে আমি ফিতনা ফাসাদ সৃষ্টি করব। তা সেই ক্ষমতাটা তো আমাকে দিতে হবে, আমার পাওয়ারটা দাও। তখন আল্লাহ পাক বলছেন যে
আল্লাহ পাক সে চেয়েছে, তাকে তো মোকাবেলা করতে গেলে শক্তি দিতে হবে। আল্লাহ পাক বলছেন কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, হ্যাঁ তুমি যেভাবে চাচ্ছ তুমি তোমার ওয়েবসাইট তুমি নিজের মতো করে সাজিয়ে নাও, তোমার প্রোফাইল তুমি তোমার মতন করে সাজিয়ে নাও, যা খুশি তাই করো, কোনো ব্যাপার নেই। তুমি শুধু কি করতে চাও সেটা তুমি তোমার মাথায় প্ল্যান তৈরি করো। ঠিক আছে, কি প্ল্যান তৈরি করছে? ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, তুমি যে পর্যন্ত যেতে চাও সেই পর্যন্ত তুমি যেতে পারবে, এবং তুমি মনে করে নিও তুমি মসজিদের মধ্যে ঢুকতে পারবে। একটা লোক নামাজ পড়ছে, 3 রাকাত নামাজ তুমি 4 রাকাত পড়িয়ে দিবে। তুমি রোজা রেখেছে, তুমি আপনার দিনের বেলা তাকে খাওয়াই দিবে। ভুলভাল কাজ তুমি সব করতে পারবে, তুমি যা খুশি তাই করতে পারবে, শুধু একটা কাজ করতে পারবে না, আমি এমন একটা জায়গা আমি রেখে দিব, সেই জায়গাটার নাম হচ্ছে ইমামবাড়া শরীফ। একটা মসজিদে ওয়াহাবি ঢুকতে পারবে, একটা সালাফি ঢুকতে পারবে, যা খুশি তাই ঢুকতে পারবে, আপনি নিষেধ করতে পারবেন না। কিন্তু কোনোদিন কোনো অবস্থাতে ইমামবাড়া শরীফে এক ইমাম হুসাইন এক ইমাম কামদের ভক্ত ছাড়া কেউ যাবে না। দ্বিতীয়, নামাজের মধ্যে 3 রাকাত নামাজ না 2 রাকাত নামাজ কনফিউশন হবে, 2টা সেজদা দিয়েছেন না 3টা দিয়েছেন না 1টা দিয়েছেন হয়ে যাবে। কিন্তু ইবলিস ওই জায়গায় যে ইবলিসগিরি করতে পারবে না, কারণ ওইখানে লেবাসটা খুলে দাঁড়াতে হয়, যে সময় মাতম পাক করে সে লেবাসটা থাকে না। সেই জন্য যে কেউ ইবলিস মুক্ত একটা জায়গা দেখতে চায় সেজন্য ইমামবাড়া শরীফে চলে যায়, এবং যে কোনো দোয়ার জন্য ইমামবাড়া পাকে যেন হাজির হয়। তো তখন বলছে কালা, সাথে সাথে সে ক্ষমতা পেয়ে গেল। এখন সে বলছে কালা ফাবি ইজ্জতিকা, হে আল্লাহ পাক আপনার ইজ্জতের কসম, অর্থাৎ সে এখনো আল্লাহকে মানে। ইবলিস 3 সময় নামাজ পড়ে, সেই 3 সময় আমাদের জন্য নামাজ পড়া হারাম। ইবলিস 5 দিন রোজা রাখে, সেই 5 দিন রোজা রাখা আমাদের জন্য হারাম। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, সূর্য ঠিক মাঝখানে থাকার সময় সে এখনো পর্যন্ত আল্লাহর ইবাদত করে। ওই টাইমটা আল্লাহ বলছেন যে এই টাইমটা বাদ দিয়ে তোমরা ইবাদত করো, তোমরা এই টাইমগুলোতে তোমরা রোজা রেখো না, কারণ ইবলিসের সাথে মিলানো যাবে না, কোনো সময় মিলানো যাবে না। তো তখন সে বলছে ফাবি ইজ্জতিকা, হে আল্লাহ পাক তোমার ইজ্জতের কসম, লা উগরিয়ান্নাহুম আজমাইন, আপনি জেনে রাখেন আমি সমস্ত দুনিয়ার তামাম লোকদেরকে আমি বিভ্রান্ত করে মনের মধ্যে এখানে ঢুকিয়ে দেব যে সেজদা করা হারাম, সেজদা করা শিরক, সেজদা করা বেদাত, সেজদা করা কুফরি, এটা আমার উপরে চলে এসেছে। তো আমি এটা মানুষদের মাঝে বুঝিয়ে দেব যে এটা সেজদা করাটা হারাম, তোমরা কেউ সেজদা করো না, তোমরা মানবে আল্লাহকে, তোমরা কেন এনাদেরকে মানছো, এটা শিরক। এই কথাটা আমি বুঝিয়ে দেব। তখন আল্লাহ পাক এই কোরআন শরীফ আপনাদের সামনে পড়ছি, সূরা সাদ, এই শেষের আয়াতগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন। তো তখন ইবলিস বলছে হ্যাঁ আমি সবাইকে বুঝিয়ে দেব ঠিকই, কিন্তু কিন্তু ইল্লা ইবাদিকা, কিন্তু কিছু বান্দা আছে যারা আপনার ইবাদত করে, মিনহুম তাদের মধ্যে হতে, মুখলাসিন যারা ইখলাস বান্দা, যারা মুখলিস বান্দা, যারা আহলে বাইতকে মানে, পাক পাঞ্জাতনকে মানে, গস পাককে মানে, তাদেরকে আমি জীবনে কোনদিন বিভ্রান্ত করতে পারবো না। এই কোরআন শরীফে লেখা আছে। আমি সবাইকে বুঝিয়ে দেবো সেজদা করা হারাম, সেজদা করো না, সেজদা করো না, শুধু একটাই মিশন আমার। আর শুধু তাদের কাছে আমি যখন যাব তখন আমাদেরকে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সাথে সাথে সে পালিয়ে যাবে। তখন সে বলছে যে, তখন আল্লাহ পাক বললেন, সুন্দর একটা কথা বলেছেন, এই কোরআন শরীফের কথা, এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের খুব সুযোগ নেই।
যেটা আছে সেটাই পড়ে শোনাচ্ছি। তখন আল্লাহ পাক বলছেন ফাল হাক্কু ওয়াল হাক্কু আকওয়ালু, আল্লাহ পাক বলছেন হক হক হক। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক জিনিসটা কি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিউল হাক্কুন, আল আলিউ হাক্কুন মাআল আল হাক্কি ওয়াল হাক্কু মা আলিয়্যিন লা ইয়াফতারিকানে হাত্তা ইয়ারিদ আলাল হাউস। এই আলী হচ্ছে হকের সাথে এবং হক আলীর সাথে, এই দুইজন হক এবং আলী কখনোই পৃথক হবে না, একদম হাউজে কাউসার পর্যন্ত হক জিনিসটাকে নিয়ে যাবে। এখন আপনারা বলেন যে মওলা মুশকিল কুশা এবং এই আহলে বাইত পাকের দরবার পাকে এখনো কি আপনার এই জিনিসটা রয়ে গিয়েছে? তখন আল্লাহ পাক বলছেন লা আমলা আন্না, আমি পরিপূর্ণ করব, লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। কাকে দিয়ে? মিনকা, তোকে দিয়ে, ইবলিস তোকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। ওয়া মিম্মা তাবিআকা, যারা তোকে অনুসরণ করবে তাদেরকে দিয়ে। এবার বুঝেন না, আল্লাহ পাক জাহান্নামকে পরিপূর্ণ করবেন ইবলিসকে দিয়ে আর ইবলিসের অনুসারীদেরকে দিয়ে। এবার আপনি যত ইবাদত বন্দেগী করে শুধু একটা কাজ করবেন না, সেজদা না করে, সেজদা আল্লাহকে করছে, বাবা সবাই আল্লাহকে সেজদা করছে, সবাই আল্লাহকে মানতে চাচ্ছে, শুধু এনাদেরকে বাদ দিয়ে মানতে চাচ্ছে, শুধু এনাদেরকে বাদ দিয়ে মানতে চাচ্ছে। এখানে আসা যাবে না, এখানে সেজদা করা যাবে না। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলছেন ইউসুফ আলাইহিস সালাম জামা খুলে দিয়েছেন, বাপও নবী ছেলেও নবী। কোরআন শরীফে আছে, এই কোরআন শরীফের ভিতরে আছে বাপও নবী ছেলেও নবী। বাবার চোখ অন্ধ হয়ে গিয়েছে, জামা খুলে দিয়েছেন মিশর থেকে, কেনানে বসে ইউসুফ আলাইহিস সালামের সুঘ্রাণ পাচ্ছেন এবং সেই সুঘ্রাণ পাওয়ার পরে সেই জামা যখন চোখে লাগালেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়ে গেল। আর বাগদাদ শরীফ থেকে গিলাস পাক এসেছে। এই জিনিস কোন জিনিস? খোদ বাগদাদ পাক এখানে চলে এসেছেন, ওনার খুশবু চলে এসেছে, ওনার নিয়ামত চলে এসেছে। এখানে চিন্তা করা মানে আল্লাহ পাকের সামনে যে সেই আদমের পায়ে সেজদা করা। উনি শুধু বস্তাক না, উনি আছেন আসল আদম, উনি সিরাতাল মুস্তাকিম। ওই বস্তাকের হচ্ছে এরকম একটা লোক, সে লোকটা আপনার কি বলেন নাম খ্রিস্টান ছিল, সে খ্রিস্টান লোকটা ঈসাই ছিল। উনি বলছেন যে আমাদের নবী মুর্দাকে জিন্দা করতেন। তো বলে কি বলে জিন্দা করতো? তো বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। তো বলে তুমি বফর বলতেন এতে হযরত ঈসা আলাইহিস সালামের কৃতিত্ব কোথায়? এটা আল্লাহর হুকুমে উঠেছে, উনি জিন্দা করলে কোথায়? চলো তুমি চলো, তোমার সবচাইতে জানাশোনা আত্মীয় পুরাতন লোকের কবরস্থানে আমাকে নিয়ে যাও। তখন ওই ভদ্রলোক নিয়ে গেল, নিয়ে যে কবরের সামনে এসে দাঁড়িয়ে বলছে যে তোমার ঈসা নবী কি বলতো? তো বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। তখন গসসাক বলছেন কুম বিইজনি, আমার হুকুমে ওঠো, আমার হুকুমে ওঠো। কবর থেকে মুর্দা দাঁড়িয়ে গেল। ওনাদের কথা আল্লাহ পাকের সেই কৃতিত্ব, সেই জালালিয়া, সেই জিনিসটা ওনার খোদ ওখান থেকে এখানে নিয়ে চলে এসেছেন। এমনি এমনি কেন মানুষ চিন্তা করবে ওনাদেরকে? কেন মানুষ ওনাদেরকে তাজিম করবে? কেন মানুষ ওনাদেরকে চাইবে? ইয়া শেখ আব্দুল কাদের সাইয়্যিদুল্লাহ কেন বলবে? নিশ্চয় কেন এর মধ্যে কোনো কথা আছে। সেই কথাটা হচ্ছে কাদামি হাজি আলা রাকাবাতি কুল্লি ওয়ালি আল্লাহ কাদের, তিনি হচ্ছেন সত্যি উপযুক্ত ইয়া শেখ আব্দুল কাদের সাইয়্যিদুল্লাহ। কিন্তু গসসাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এই মহা নিয়ামত,
এই বরকত, এই তাজিম, এই মহব্বত, এই সালতানাত, এই সমস্ত সব কিছু হুজুর গস পাক থেকে তিনি ওনার 17তম আওলাদ পাক হযরত মাওলানা সাইয়্যিদনা সৈয়দ শাহ জাকের আলী আল কাদরি আলাইহিস সালাম পাকের মাধ্যমে তিনি এই উপমহাদেশ তথা ভারতীয় এই মহাদেশে তিনি প্রেরণ করেন। প্রেরণের মাধ্যমে শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাকের আওলাদ পাক গাউসে সানি থেকে বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক কিবলা ও কাবা পর্যন্ত প্রসারিত। আপনারা জানেন বা দেখেছেন, এটা সত্য কথা, যখন সাজ্জাদানশীন হুজুর পাক মিদনাপুর শরীফে পড়া পাঠ শুরু করেন, তার আগে আমাদের দরবার পাক থেকে যে তাকবীর শরীফ দেওয়া হয়, আপনারা খেয়াল করেছেন কি না আমি ঠিক জানি না, কিন্তু আমি ছোটবেলা থেকে খেয়াল করেছি এবং সারা জীবন খেয়াল করেছি। সে তাকবীর শরীফের মধ্যে বলা হয় হুজুর গৌস পাক সাজ্জাদানশীন ইয়াসুব আলী আল কাদরি, ওনার নাম পাক ধরে এভাবে বলা হয়। তো উনি হচ্ছেন হুজুর গৌস পাকের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিটাই হচ্ছে এইভাবে এসেছে। মওলা পাক বলছেন সূরাতে নকশা হিজর হি নকশা আই নকশে মুরাদ লোহে পেশানি पर अपने नक्शा पाए मुर्तजा। যদি একটা পাথর থেকে আরেকটা পাথরে সিল দেওয়া হয়, সেই পরিপূর্ণ সিলটা সেই পাথরের উপরে চলে আসে। ওই যে গাদিরে খুমে যে হাত মোবারক ধরে হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঠিক ওই জিনিসটা, ওই হাত মোবারক ঠিক ওইভাবে চলে আসছে বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাকের হাত মোবারক। তো হুজুর গৌস পাক, আমরা আমাদের প্রায় সময়ের দ্বার প্রান্তে চলে এসেছি। কিছু কথা আমি আপনাদের সামনে নিবেদন করব, সেটা হচ্ছে হুজুর গৌস পাকের যে ফল মোবারক রয়েছে, যে পড়া পাক গুলো রয়েছে, এগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে। ওনাদের নাম পাক উঠতে বসতে নিতে হবে। মওলা পাক বলেছেন वजीफा पीर मुर्शिद ने बताया है मुरीदों को। वजीफा पीर मुर्शिद तक বলে দিয়েছেন, ফাকাত একটাই, ফাকাত ফাকাত শুধুমাত্র হুজুর গৌস পাকের নাম পাকটা নাও। ফাকাত নামে আফাকা ইয়া গাউসে মহিউদ্দিন জিলানী, ওনার নাম পাকটা নাও। বড় হুজুর পাক সব সময় হাত মোবারকের উপরে হাত রেখে বলতেন যে যখনই হবে বালা মুসিবত, বিপদ, আপদ, রোগ, শোক, ব্যাধি থেকে, যে কোনো মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইসমে আজম নাম পাক নিতে হবে। সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ানিল্লাহ। এই ইসমে আজমটাই হচ্ছে এমন একটা জিনিস, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ আসলো, হুজুরের নাম পাক রিসালাত আসলো, এবং গৌস পাকের নাম পাক এমন একটা জায়গায় এসেছে যে পাক পাঞ্জাতনের নাম পাক থেকে শুরু করে সমস্ত ইমাম পাকদের নাম পাক থেকে শুরু করে হুজুর গৌস পাকের ঊর্ধ্বতন পূর্বপুরুষ হুজুর গৌস পাকের মধ্যে লুকাই আছে, এবং হুজুর গৌস পাক থেকে বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক পর্যন্ত সকলকে হুজুর গৌস পাক এইভাবে রেখে দিয়েছে। সেই জিনিসটা মওলা পাক বিয়ান হচ্ছে আপনার ওনার রওজা মোবারকে লিখে দিয়েছেন, আফলাত শুমুসুল আউয়ালিনা ওয়া শামসুনা আবাদান আলা উফুকিল উলা লা তাকদির। পূর্বে যত সূর্য উদিত হয়েছে সব অস্তমিত গিয়েছে, শুধু কাদরিয়া গগনের শাহেনশাহ বাগদাদ পাকের সেই সূর্য কোনো দিন অস্তমিত যাবে না। এটা কিয়ামত পর্যন্ত মধ্য গগনে তিনি কি করবেন, তিনি থাকবেন। এই কারণে মওলা পাকের নাম হচ্ছে শামসুল কাদির, কাদরিয়া গগনের সূর্য। তাই একটা ওজিফা আপনারা সব সময় পাঠ করবেন, নাম পাক পড়বেন। কেউ যদি মারা যায়
তার কপালে অন্তত হাত দিয়ে দিয়ে লিখে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে কপালে লিখে দিবে এবং নাম পাক লিখে দিবে ইয়া শেখ আব্দুল কাদের শহীদুল্লাহ। যারা লিখতে পারেন আরবি তাদের দিয়ে লেখাবেন, যদি না পারে অন্তত পক্ষে তার সামনে যে এগুলো পড়বে। বিশেষ করে কেউ যদি মারা যায় দেরি করবেন না, তার চেহারাটা আরেকবার দেখতে আপনার কিয়ামত পর্যন্ত সময় লাগবে, আপনাকে সময় লাগবে কিয়ামত পর্যন্ত। যদি একবার মাটির নিচে চলে যায়, আপনি যদি তাকে না দেখতে পারেন, যখনই পান যে কোনো অবস্থাতে যে কোনো মুদ্রার সাথে দেখা করতে যাবেন, দিওয়ান পাক পড়তে পারলে পড়বেন সবসময়। দাওয়ারে হারদা হযরতে গাউসুস সাকালাই, এই পড়া পাঠটা সবসময় পড়বেন। লাশের সামনে পড়বেন, জানাজার আগে পড়বেন, জানাজার পরে পড়বেন, দাফনের সময় পড়বেন। ওয়াক্তে নাজাই মালাকুল মউত মাহাকতাহি জুঘার রৌনকে আফজা হাইহা হযরতে গাউসুস সাকালাই। বিশেষ করে কবরে রাখার সময়টা পড়বেন। আইনা কি রাইনি মেরি কবর में आंखों से सिफाते रूहे रवा हजरत गाउসুস সাকালাই। যে মুনকার নাকির যখন আসবে তখন হুজুর গাউস পাকের যেন সিফাত, ওনার জাত, ওনার ইজ্জত এবং ওনার সুঘ্রাণ যেন সে কবরের মধ্যে পৌঁছে যায় এবং তার ওসিলায় যেন ওই মুর্দা যেন কি হয়, নাজাত পেয়ে যায়। তা আপনাদের একটা দাবি থাকবে যে কেউ যখনই কেউ মারা যায় তখনই কেউ না কেউ তার কাছে যে সেজদা পাক দেওয়ার চেষ্টা করবেন, নাম পাক গুলো পড়ার চেষ্টা করবেন এবং তার যথাযথভাবে আমাদের একটা ভাই অথবা আমার একটা বোন দুনিয়া থেকে চলে যাচ্ছে, শেষ রাখার সময় যেন অন্তত পক্ষে নাম পাকটা শুনিয়ে দিয়ে তাকে যেন মাটিটা দিতে পারি। এবং আমরা ওই নাম পাক শোনার জন্য আজও পর্যন্ত কানটা এইভাবে রেখে দিই। ইয়া গাউস পাক, আপনার নাম পাকের ওসিলাতে, শুধুমাত্র আপনার নাম পাকের ওসিলাতে আমরা নাজাত পেয়ে যাই এবং সমস্ত সব ফরিয়াদ গুলো যেন আজকে এই ইয়াদারির শরীফে এই বরকতে যেন আমাদের কবুল হয়ে যায়। Peki sebep. यहाँ से तज़किरा है गाउसे आज़म की विलादत का, ज़मीं को अर्श आज़म बिशारत यूं सुनाता है। बढ़ाया ऐ ज़मीं तुझको फलक पर हक ने रुतबे में, कि अब तुझ पर कदम महबूब सुबहानी कराता है। जलवा अफ़गान नूरे रब्बानी है आज मौलूदे महबूबे सुबहानी है आज। फर्शे से अर्शे नूरानी है आज महफिले महबूबे सुबहानी है आज। क्यों ना नाज़िल हो खुदा की रहमते या बायाने शाहे जिलानी है आज। जिसका बगदाद मुअल्ला है वतन या उसी दिल भर की मेहमानी है आज। जो खुलूसे दिल से हाजिर है यहाँ मुरादे
अल्ताफ़े रब्बानी है आज सर के बल ए आशिको और यहाँ जलवा फरमा शाहे जिलानी है आज जाहिदों